নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খেতের বাড়াবাড়ি চলছে অনর্গল। নারী বাড়ি যশ খেতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব সোনার মদিনা। সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। বলুন সেই জায়গাটার নাম হলো, সেই জায়গাটার নাম হলো লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেইজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না। মন আমার যেতে চাই, মন সহবার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো, আরো জোরে, সেই জায়গাটার নাম হলো। বাইরে সিঙ্গাপুরে যায় অনেকে বেমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, ঠিক কিনা? সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। হযরত উসমান কেমন নবীর গোলাম ছিলেন। আমার নবীর গোলামি করার কারণে একটা উটের ঘোষণা দিয়া সবগুলা উট ওই ভদ্রলোকরে দান করে দিলেন। তাইলে চিন্তা করেন তিনি কেমন দানশীল ব্যক্তি ছিলেন। অথচ আমাদের দেশে দেখবেন কিছু কিছু সরকারি অনুদান যদিও আসে, 1-2টা কম্বল বিতরণ কইরা, এই যে শীত সিজন আইছে দেখবেন গরিব মানুষটির লাইন ধরে হারা কইরা 1-2 লাখ কম্বল দিয়া আরো 2-3 জনের ছবি তুললা ফেসবুকে দিয়া কয় মানবতার ফেরিওয়ালা অমুক ভাই, ঠিক না বে ঠিক? এই যে সামনে রমজান আসতেছে দেখবেন ঈদের আগে কিছু কাপড় দিয়া, কম রেটের কাপড়, পাতলা পাতলা কাপড় যেগুলা পরলে গায়ে দেখা যায়। এখন গরিব মানুষ এই কাপড় পরে না, এরাও আমাদের চাইতে ভালো কাপড় পরে, ঠিক কিনা কোন? এদেরকে আবার দেখেন নাম দিয়ে দিছে, বাজারে গিয়া কয় অমুক অমুক ভাই আমারে 500 পিস জাকাতের কাপড় দিয়েন। আচ্ছা ভদ্রলোক আপনি বলেন তো জাকাতের কোনো কাপড় আছে? থাকতে পারে? গরিব বলে কি ওই মানুষটা এতই নিকৃষ্ট হয়ে গেল তাকে দেওয়ার জন্য একটা কাপড়ের নাম দিয়ে দিছি জাকাতের কাপড়। অথচ জাকাত হলো গরিবদের প্রাপ্য অধিকার। কথা কোন ঠিক না ঠিক? আপনি নাম দিবেন কেন কাপড়ের নাম? জাকাতের সম্পদ আপনি গরিবদেরকে নীরবে নিস্তব্ধে তার বাড়িতে নিয়ে পৌঁছায় দিবেন। আমাদের দেশে আনুষ্ঠানিক কইরা দেখবেন কিছু কিছু মানুষ এই কম রেটের কাপড়গুলা আবার গিয়া নাম দিছে জাকাতের কাপড়। এই মিয়া জাকাতের কোনো কাপড় নাই। কাপড়ের কোয়ালিটি থাকতে পারে, লো রেট, মিডিয়াম রেট, হাই রেট। কথা কোন ঠিক না? আমরা নাম দেব কেন জাকাতের কাপড়? জাকাতের কোনো নির্দিষ্ট কাপড় থাকে না। তারপরে দেখবেন এই লো রেটের কাপড়গুলো আইনা গরিব মানুষটির লাইন ধরে দাঁড় করাইয়া দেখবেন কয়েকটা কাপড় দিয়া উনি মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। অথচ কইয়ের তেল দেয়া কই বাঁচতেছে, কইয়ের তেল দেয়া কই ভাসতেছে, উনি মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। আছে না এরকম কিছু? আমার যুবক বন্ধুরা, মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানবতার ফেরিওয়ালা। এটা কেমনে দেখেন? এখনো দেখতে পাইবেন যদি মদিনা শরীফ যান। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা কূপের নাম হচ্ছে বীরে উসমান। একটা জায়গার নাম, এখানে একটা পানির কূপ আছে, এটার নাম বীরে উসমান। কষ্ট হইতেছে? মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে যদি কেউ মদিনা শরীফ যান
আপনাদেরকে বলবো, মদিনা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই পানির কূপটার নাম হচ্ছে বীরে উসমান। তবে ইসলামের প্রথম যুগে এটা মুসলমানদের জিম্মায় ছিল না, এটা একটা ইহুদির জিম্মায় ছিল। কার জিম্মায়? তো ইহুদিরা কিন্তু সব সময় মুসলমানদের শত্রু, এটা জানেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এরা সব সময় মুসলমানদের শত্রু। তো ওই ইহুদি মুসলমানদেরকে টাকা ছাড়া পানি দিত না। কি ছাড়া? টাকা দিলে তাদেরকে পানি দিত, টাকার পরিমাণে পানি দিত। এখন মুসলমানদের মধ্যে সবাই তো আর এবিলিটিওয়ালা না। অনেক সাহাবী আছে দুর্বল, যাদের অর্থ সম্পদ নাই, এরা টাকা দিয়ে পানি কিনতে পারে না। বড় লোক যারা আছে এরা হয়তো টাকা দিয়ে পানি কিনতে পারে, কিন্তু গরিব দুর্বল যারা, এরা তো টাকা দিয়ে পানি কিনতে পারে না। ঠিক কিনা বলেন? সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া তারা চলে গেলেন আমার দয়াল নবীর কদম মোবারকে। নবীজির কদম মোবারকে সালাম দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমরা তো পানির ক্রাইসিসে আছি নবী গো, ইহুদির কাছ থেকে টাকা আনতে, নবী গো আমাদের তো এই পরিমাণ টাকা নাই, আমরা পানি তো কিনতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন টাকা দিয়া পানি কিনা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। নবী গো, ওই পানির কূপটা যদি আমাদের জিম্মায় চলে আসতো তাইলে আমরা আনন্দে পানিটা ব্যবহার করতে পারতাম। আপনারা বলেন উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে? দয়াল নবী টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করে দিলেন। আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক না বিজে? বন্ধু আমার রাসূল ডাক দিয়া সাহাবায়ে কেরামকে বললেন, উম্মত, ও আমার সাহাবারা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, একটু অপেক্ষা করো, দেখি কি করা যায়। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। আমার নবী ইহুদির বাড়িতে যাইয়া ওই ইহুদিকে ডেকে বের করলেন। ইহুদি যখন বের হলো, রাসূল বললেন, ভাই আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। ইহুদি কয়, কি প্রস্তাব? আমার দয়াল নবী বললেন, তোমার এই পানির কূপটা আমার প্রয়োজন, এখন কত টাকা হইলে তোমার কূপটা বিক্রি করবা? ইহুদি ডাক দিয়া কয়, না, আমি আমার পানির কূপ বিক্রি করব না, আমার এটা বিক্রি করার প্রয়োজন নাই। রাসূল বললেন, দেখো, টাকা যদি না নেও, আমি জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে, জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে তোমার এই পানির কূপটা আবদার করছি, আমাকে এটা দিয়ে দাও। তখনও ইহুদি বলতেছে, না, জান্নাতের ঝর্ণা আমি কখন পাবো, এটা তো স্টেশন নাই, আমার জান্নাতের ঝর্ণা লাগতো না, আমার কূপ আমারই থাকুক। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ ভাইয়ার আমার, এই সুযোগ যদি আমরা জীবনে একবার পাইতাম, কখনো কি হাতছাড়া করতাম? আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান, নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। ঠিক না বেঠি? বাইরে নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলুন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। আখাউড়ার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ইহুদি ডাক দিয়া কয়, জান্নাতের ঝর্ণা কখন পাবো? এটার কোনো স্টেশন নাই, আমার জান্নাতের ঝর্ণা লাগবে না, আমার যেই ঝর্ণা আছে এটাই আমারই থাক, আমি আপনাকে দেব না। আচ্ছা চিন্তা করেন, আমার রাসূল যদি মুহূর্তের মধ্যে ইচ্ছে করতেন এই পানির কূপটা ধূলিসাৎ করে দিতে পারতেন কিনা?
দয়াল নবী চাইলে মুহূর্তের মধ্যে এই পানির কূপ ধূলিসাৎ হতো কিনা। কিন্তু এখানেও রসুল উম্মতকে একটা শিক্ষা দিয়েছেন যে কারো জিনিস যদি কারো জিম্মায় থাকে এটা জোরপূর্বক আনতে নাই, জোর করে কি আনতে নাই। কারণ মনে করেন এটা আমার, এই বাইসাবে যদি এটা টান্দা আমার কাছ থেকে জোরে বলি করে নেগা, আমার অন্তরে কষ্ট হইতো না। রসুল বলেছেন না, কষ্ট দেওয়া যাবে না, হোক সে বিধর্মী হোক সে যেই কেউ, এটা যদি তার জিম্মায়, এটা তার কাছ থেকে নিতে গেলে উদারতা দেখাইয়া নমনীয়তার সহিত তাকে আন্তরিকতা দিয়ে নিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, জান্নাতের ঝরনার বিনিময়ে ওই ইহুদি পানির কূপটা দিল না। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ইহুদির কাছ থেকে ফিরে গেলেন খালি হাতে। ইহুদি পানির কূপটা দিল না। হুজরা শরীফের মধ্যে যাইয়া দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে উপস্থিত। হঠাৎ করে দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তে যায়। হযরতে উসমান ডাক দিয়া কই, নবী গো, কেন আপনি কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এরকম ভাবে কখনো কান্না করতে দেখি নাই। আমার নবী ডাক দিলেন, উসমান, আমি ইহুদির বাড়িতে গেছিলাম, তার পানির কূপটার আবদার করেছিলাম টাকার দিয়া, সে টাকা দিয়ে বিক্রি করে না। আমি জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে আবদার করলাম, তাও ইহুদি রাজি হলো না। এখন আমার উম্মতদের তো পানির কষ্ট হয়, এরা পানি পান করবে কেমনে? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হযরতে উসমান নবীজিরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য আপনি টেনশন করতেছেন? নবী গো, আমি যদি ইহুদির কাছ থেকে পানির কূপটা যদি কিন্না লই পড়ি, আমারে জান্নাতের ঝর্ণা দিবেন? সুবহানাল্লাহ কোন না। আমার দয়াল নবী তখন মুস্কি হাইসা বললেন, উসমান, যদি এরকম হয় তাহলে অবশ্যই তোমাকে জান্নাতের ঝর্ণা প্রদান করা হবে। হযরতে উসমান কয়, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নবী গো, আমি জান্নাতের ঝর্ণা দিয়া কি করব যদি আপনি না থাকেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এমনিতেই বলছি, নবী গো আমারে ক্ষমা করেন। নবী গো, আমার জান্নাতের ঝর্ণার প্রয়োজন নাই, আপনি নবী আমার পাশে থাকলে আমার আর কিছুর দরকার নাই। নবী পাশে থাকলে আর কিছু দরকার নাই। এই বলে হযরত ওসমান কয়, নবী গো, আমার পুরাটা সম্পদ বিক্রি কইরো যদি এই পানির কূপটা কিনতে হয়, আমি ইহুদির কাছ থেকে ওই পানির কূপটা কিনা আপনার কদমে আইনা আমি হাজির করব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন, ঠিক না? এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, ঠিক না বেটি? জগতের বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরতে উসমান আমার দয়াল নবীর কদম মোবারক থেকে বিদায় নিয়ে তিনি হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। হযরত উসমান কয়, আমার সব সম্পদ দিয়া যদি এই কূপ কিনতে হয় আমি কিনবো। কিন্তু হযরত উসমান দয়াল নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন ইহুদির বাড়িতে গেলেন, চিন্তা করে দেখবেন মদিনার শিল্পপতি এই ইহুদির বাড়িতে যাইয়া ইহুদির ডাক দিলেন। ইহুদি বের হইছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তোমার পানির ঝর্ণাটা কিনতে আসছি, কত টাকার বিনিময়ে এই পানির ঝর্ণা বিক্রি করবা? তখন ইহুদি বলতেছে, উসমান, একটু আগে তোমার নেতা আসছিলেন, অর্থাৎ নবীজির কথা বলতেছে, কয় তোমাদের নেতা আসছিলেন, উনি আমাকে জান্নাতের ঝর্ণা দিবেন এই আবদার করেছিলেন, তারপরে দেই নাই, তোমারে দিমু কেমনে? নাউজুবিল্লাহ কোন। হযরত উসমান বললেন, ভাই সমস্যা নাই, যত টাকা লাগুক না কেন আমি দিতে রাজি, তুমি বলো কত টাকা দিয়ে বিক্রি করবা? কোন না, আমি বেচতাম না, আমার বেচার কোনো প্রয়োজন নাই, কইটা বেচে আমি চলি, তা আমার পানির জন্য আমি বেচতাম না। অথচ চিন্তা করেন, তিনি মদিনার শিল্পপতি, ইহুদির কাছে গিয়ে আবদার করলেন, দিল না।
আমাদের দেশের এমন কোন শিল্পপতিকা যদি একটা গরিব মানুষের কাছে কোনো কিছুর আবদার করতে দিত না, পরের দিন তার অস্তিত্ব থাক লইলে সুন্দর করে একটা চিকন বান্ডিল দিয়ে কইলে সাইডে লাও, ঠিক না বেটি? কইলে সাইডে লাও, পরেরটা দেখবো আমি। কিন্তু ভাইয়ের আমার, ইসলাম মারামারি পছন্দ করে না, জবরদস্তি পছন্দ করে না, খুন খারাপি পছন্দ করে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে বলার পরে ইহুদি যখন দিতে নারাজ, সবশেষে হযরত উসমান ইহুদিকে ডাক দিয়া বললেন, আচ্ছা ভাই, আমাকে কি তুমি খালি ফিরাইয়া দিবা? কয় আমি বেচবো না। উসমান বললেন, ঠিক আছে, বিক্রি করার দরকার নাই, অন্তত একটা দিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া প্রদান করো। বিনিময়ে যা চাও, বিনিময়ে যা চাও, একদিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া প্রদান করো। দেখেন মানবতার ফেরিওয়ালা কারে বলে। হযরত উসমান যখন এই প্রস্তাব দিলেন, ইহুদি কয় এই সুযোগে কিছু টাকা ইনকাম করে লাই। কয় এমন রেট দিমু, হয়তো উসমান নিব, নাইলে দৌড়াইয়া ফেলাইব। মুমিনরা কি পলাইবার মানুষ? ইমানদাররা কি পলাইবার মানুষ? অথচ তিনি মদিনার শিল্পপতি। উসমান বললেন, বিনিময়ে যা চাও, অন্তত একদিনের জন্য তোমার কূপটা আমাকে ভাড়া দাও। ইহুদি ডাক দিয়া কয়, উসমান, যদি নিতে হয় তাইলে একদিনে নিলেও আমারে 1500 দিনার দেওয়ান লাগবো। অথচ সে প্রতিদিন পানি ব্যস্ত 15 দিনার, 10 দিনার, 20 দিনার, 15 দিনার। এই এমন তার মাঝে একদিনের জন্য ভাড়া চাইল 1500 দিনার। এটা কি সাধারণ কথা? তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের 15 কোটিরও বেশি হবে, ঠিক না বেঠিক? হযরত উসমান ডাক দিয়া বললেন, এ ইহুদি ভাই, 1500 দিনার যদি তোমাকে নগদ পেমেন্ট করা হয়, তুমি কি একদিনের জন্য ভাড়া দিবা? কাগে টাকা দেও, দিতাম না কেন? ইহুদি ভাবছে যে হযরত উসমান এত টাকা দিয়ে নিবেন না। আর তার ধারণা হলো হযরত উসমান মনে হয় এটা নিয়া তিনি মনে হয় মুসলমানদের কাছে পানি বিক্রি করবেন, যেহেতু তিনি একজন ব্যবসায়ী মানুষ। এই ধারণায় সে এই রেট দিল। সঙ্গে সঙ্গে হযরত উসমান পকেটে হাত দিয়ে 1500 দিনার ইহুদির হাতে দিয়ে বললেন, ভাই দেখো তো গন্যা। ইহুদি গন্যা দেখতেছে 1500 দিনার। সে তো স্ট্রেঞ্জ, আই হায়, এতগুলো টাকা দিয়ে উসমান এটাকে ভাড়া নিল একদিনের জন্য, তার তো ব্যবসাত লস হইব। আসলে কি তিনি ব্যবসার জন্য নিছেন? বন্ধুরা আমার, বাবাজিরা, উসমান বলতেছেন, একদিনের জন্য আমি তোমার এটা ভাড়া করলাম, তোমার আপত্তি আছে? কয় না, এতগুলা টাকা দিয়ে নিছেন, আপত্তি থাকবে কেন? তখন 1500 দিনার দিয়ে হযরত উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা কূপের পারে দাঁড়াইয়া হযরতে উসমান মদিনার বাসীকে ডাক দিতেছেন, ও মদিনার মুসলমান ভাইয়েরা রে, ও মদিনাবাসীরা, তোমরা কে কোথায় আসো রে? সবাই আসো, আজকের এই দিনে এই পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত। আজকে তোমাদের কারো টাকা দিতে হবে না, বিনা টাকায়, বিনা সেচ, তোমরা বিনা মায়নায় তোমরা পানি নিতে শুরু করো। যার যতটুক পানি লাগবে, মাগনা পাইলে কেউ সারে? হ্যাঁ, মদিনাবাসীরা যখন শুনছে যে এরা টাকা ছাড়া পানি পাইব, বেড়াইতে তো পাগল হয়ে গেছে, কি করব কি না। দলে দলে যোগদান করে পানি নেওয়া শুরু করলেন। নিতে নিতে কূপের উপরে একবার তুফান তুলে দিচ্ছে। এক একজনের ঘরে এক এক সপ্তাহ পানির রিজার্ভ। এক সপ্তাহ যদি মদিনাবাসীরা পানি নাও কিনে, এরা আর কোনো টেনশন। হযরত উসমানে এমন সেবা দিলেন, একদিনে ওইটা ওপেন করে দেওয়াতে মুসলমানরা পানি নিতে 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 এক একজনের ঘরে এক এক সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করে ফেললেন। আল্লাহু আকবার কোন। বাড়া আনছেন কয় দিনের জন্য? এটা কি 2 দিন রাখুন যাইব? এটা মুমিনদের বৈশিষ্ট্য না। কিন্তু আমরা মুমিনরা কিতা করে জানেননি? মনে করেন না যে ওনার ঘর থেকে একটা দাও আনলাম, যে ভাই আপনার দাওটা দেন, আমি বিয়ালে দিতেছি। সকালবেলা দাউডা আনছি কাজ করবার লেগে, যে আপনার ঘরে দাউডা দেন, আমি একটু কাজ করবো। আমরা কেমন মুমিনটা দেখেন, সকালবেলা আনছি, বিকালবেলা দেওয়ার কথা, দেখা যায় ওই দিন বিকাল গেছে, পরের দিন বিকাল গেছে, এরপরের দিন বিকাল গেছে, এরপরের দিন দেখা যায় দাওয়ার আসার টই ফাল ডাইলিছে। না মিশা কইলাম? ভদ্রলোক যখন দাও 3 দিন পরে চাইছে, ও কই জানে রাখছিলাম, পাইতাছি না দি। অথচ দেখা যায় দাওয়ার আসার ফাল ডাইলিছে। এমন ইমানদার আমরা, কথা কোন ঠিক না বেটি? কিন্তু ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম যারা মুমিন মুত্তাকি, তাদের জবান এবং দিল এক। একদিনের জন্য ভাড়া নিয়েছেন, এটা ইচ্ছে থাকা সত্ত্বেও 2 দিন রাখা যাবে না।
একদিন পরে হযরত উসমান আবার কোপটা ব্যাগ দিলেন। তো ইহুদি তো মনে করছে যে একদিন আর বেটা কয়টি আর পানি বেচলো, আজকাতে তো আমার ব্যবসা শুরু হইব। পরের দিন যখন ইহুদি পানি বিক্রি করতে বসছে, দেখা যায় সারা দিন বসার পরও 1 লাখ কাস্টমারও নাই। কাস্টমার কি আইবার মাথা দূর ধরছে, এরা বেড়াইতে গড়ে 1 সপ্তাহ পানি। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, কাস্টমার নাই। 3 দিন চলে গেছে, কাস্টমার নাই। মনে মনে ইহুদি কয়, উসমানে কিতা করলো রে, কি দরবার লাগাইলাম। এখন 60 দিন পরে তার ব্যবসা যখন একবারে সিরিয়াস মন্দা, আহ যদি আরেকটা দিনের লেগে বাড়া নিত উসমানে, কি না খুশি হইতাম। এখন ওই দিকে মদিনাবাসীরা আবার 1 সপ্তাহ যখন কাছাই গেছে, পানি যখন ক্রাইসিস, এরা আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া অভিযোগ দিছে, যে উসমান হুজুর আমাদের তো পানি শেষ। উসমান বললেন, নো টেনশন, আমি যতদিন বেঁচে থাকবো আমার মুসলমান ভাইদেরকে পানির কষ্ট করতে দেব না। মানবতার ফেরিওয়ালা কারে কয়। আবার দেখেন হযরত উসমান দ্বিতীয় সপ্তাহে আবার ইহুদির বাড়ির দিকে রওনা হইলেন। অন্য দিনকে ডাহন লাগতো, ওই দিন দেখা যায় উসমানের দিক কই ইহুদি গোড় থেকে দইরা পারিছে। আপনি আইছেন? তিনি বলেন আইসি তো। কই কিতা পানি নিবেন নাকি বাড়া, খুব কি বাড়া লাগবো নি? অন্যদিন উসমানকে প্রস্তাব দিতেন, দেখেন 1 সপ্তাহের ব্যবধানে তে বলতেছে আজকে কি বাড়া নিবেন? উসমান বললেন আসলাম তো নিবার লেগিয়া। কয় দিনের লেগিয়া? কয় 1 দিনের লেগে দেন। কত? ইহুদি কয় আগে যা দিতেন তা ওই দিলেন, আরো 1500 দিনার। সুবহানাল্লাহ কোন। এরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন, 3 সপ্তাহে 3 দিন 1500 দিনার করে হযরত উসমান পানির কূপটা ভাড়া কইরা এই পানির কূপটা মুসলমানদের জন্য ওপেন করলেন। 4র্থ সপ্তাহে আবার যখন মুসলমানরা পানির ক্রাইসিসে, উসমান গেলেন ভাড়া আনার জন্য। ইহুদি কয় উসমান আমি আর ভাড়া দিতাম না। কয় কে রে? কয় আমি চাইতেছি আমার কূপটা একবারে বেচে লাইতাম। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা কয় নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই জন্য বাবা মারামারি কইরা, কাটাকাটি কইরা কোনো লাভ নাই, তাড়াহুড়া কইরা কোনো লাভ নাই। প্রত্যেকটা জিনিস অর্জন করতে হয় সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ঠিক না বিঠিক? ধৈর্যের সাথে কাজ করলে অসাধ্যরে সাধন করা যায়। যেই ইহুদি জান্নাতের ঝর্ণার বিনিময়ে রসুলকে কূপটা দেয় নাই, হযরত উসমান টাকার সম্পদের লোভ দেখাইলেন, তখন বিক্রি করবে বলে না। মাত্র 3 সপ্তাহে 3 দিন ভাড়া করলেন। 4র্থ সপ্তাহে দেখা যায় তার ব্যবসা একদম গোড়া হয়ে গেছে। কয় উসমান আমি একেবারে বিক্রি করে দেব। উসমান তো চাইতেছেন পুরা সম্পদ দিয়া কিনবেন। ইহুদি বলল যে না, আমি যদি একবারে কিনতে হয়, আমি যদি একবারে বিক্রি করব কিছু টাকা বেশি দিতে হবে। উসমান বললেন কত? কয় আমারে এককালীন 15,000 দিনার দিলাম, দিলে আমি আপনার এটা নিদাবি করে দিয়ে দিব। তখনকার সময়ের 15,000 দিনার বর্তমান সময়ের কয়শো কোটি টাকা হবে চিন্তা করছেন? তখন হযরত উসমান বললেন খাতায় সাইন দেও আর টাকা গনো। টাকা যখন নিল তখন সেই ইহুদি লিখা দিল যে আজকের পর থেকে এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা নাই, 15,000 দিনারের বিনিময়ে আমি উসমানের কাছে এটা বিক্রি করে দিলাম। আর কোনো টেনশন আছে? আর ইহুদির কোনো অধিকার নাই। এই জন্য এটার নাম হয়েছে বীরে উসমান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরত উসমান নিজের টাকা দিয়ে কিনা তিনি হাইটা হাইটা দয়াল নবীর কাছে গেলেন। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। হযরত উসমান সালাম দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই নেন দলিল। আমার রাসূল কই কি? কই নবী গো, আমি 15,000 দিনারের বিনিময়ে ইহুদির কাছ থেকে পানির কূপটা ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই তার ডকুমেন্ট, এই তার প্রমাণ। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন উসমান
অবশ্যই আল্লাহ তোমার জান্নাতের নহর প্রদান করবে। উসমান বলতেছে নবী গো আমার জান্নাতের নহর দরকার নাই, আপনি নবীর দয়ার নজর যদি আমার উপর থাকে আমি নহর দিয়া কি করব, ঝর্ণা দিয়া কি করব? ইয়া রাসূলুল্লাহ আমি এখন আরেকটা কাজ করতে চাই নবী গো, যদি আমি আমার টাকা দিয়া কিনছি আমি চাই না নবী গো এটার মধ্যে আমার কোনো মালিকানা থাকুক। ইয়া রাসূলুল্লাহ আমার মুসলমান ভাইরা কোনোদিন কষ্ট পাইতে পারে, এই জন্য আমি চাই না এই কূপের মালিকানাটা আমার জিম্মায় থাকুক, আমি আমার সমস্ত মুসলমান ভাইদের নামে এই পানির কূপটা ওয়াকফ করে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এ বন্ধু মানবতার ফেরিওয়ালা কারে কই আবার দেখো রে, নিজের টাকা দিয়া এতগুলা টাকা দিয়া পানির কূপটা কেনার পরেও হযরত উসমান এটার প্রতি কোনো লোভ নাই, এটার প্রতি কোনো লালসা নাই। তিনি বললেন নবী গো আমি আমার টাকা দিয়া কিনলেও আমি চাই আমার সমস্ত মুসলমান ভাইদের নামে এটা ওয়াকফ করে দেব। এই জন্য তিনি দাবি করে সমস্ত মুসলমানদের নামে এই পানির কূপটা তিনি ওয়াকফ করে দিলেন। বলুন এই রকম উদার মনের লোক কয়জন পৃথিবীতে দেখাতে পারবেন? বন্ধুরা আমার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম বড় মনের অধিকারী ছিলেন। আর আমরা কি করি, যাও দান করতে যাই, যত সিরাফারা টাকা লিয়েছে না দেখবেন শুক্রবারে গিয়ে যখন মসজিদে বই তখন ফাড়া টাকা দিত দোকানদারও নেয় না, ব্যাংকেও নেয় না, ওখানে দিয়ে চলবো কেমনে? কয় যাক টেনশন নাই, আই ফোর্সে ফাড়াতে এখন চালানি তো লাগবো, কয় জায়গা আছে। এরপরে শুক্রবার যখন দান বাক্সটি যায় বাইসাব দানকারী আগে গিয়ে বইতে হ্যাঁ, এরপরে দেখবেন সাইডে মন্দা চাই ওই সিরাটা খেলা টুস কইরা বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না বে ঠিক? নামাজের পরে কেশিয়ার সাহেব যখন বাস্ক খুলে টেহালি গন্ত কোমাগো ইকাম কোন আল্লাহর বান্দা করছে, ওহন দেখা যায় এমন সিরা টেহা অর্ধেকটিরও বেশি সিরা, ঠিক না বে ঠিক? এরপরে ইডি না লাগে কোনো কাজও, পরে বাধ্য হইয়া মসজিদ কমিটি করে যা কি করবো ফেহের তলে আন দিলাম, পরে ফেকের তলে গাইরা রাখে নাহলে পানিতে বাসায় দিয়ে দেয়, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়ের আমার আল্লাহর পথে দান করতে গিয়া যারা কৃপণতা করে এরা সিরাফারা নিয়তে যারা দান করব এরার ভবিষ্যৎটা সিরাফারা হইব, ঠিক না বে ঠিক? তাইলে দান করতে হবে উদার মনে। বন্ধুরে আল্লাহর পথে খরচ করলে বিপদ দূর হয়। কি দূর হয়? আল্লাহর পথে খরচ করলে বিপদ দূর হয়, বিপদ মুক্ত হয়। এই জন্য দান করতে গিয়ে কখনো কৃপণতা করবেন না। আপনার গনে আমার ঘরে যদি ভিখারিও আসে ভিখারিকে পর্যন্ত খালি দিবেন না, বেশি না পারেন 5টা টাকা হইলো দিয়ে দিয়েন, এক মুষ্টির চাইল হইলো দিয়ে দিবেন, ভিক্ষুকরে খালি ফিরিয়ে দিয়েন না। আমার রাসূল বলেছেন যারা ভিক্ষুকরে ভিক্ষা দিবে এদেরও বিপদ দূর হয়ে যায়। আল্লাহু আকবার করেন। তাহলে বাবাজির আমার আজকের এই মাহফিল যে এরা করলো ফুলাফান্ডে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? এই যে 3টা বাচ্চা মাথার মধ্যে পাগড়ি নিল, আপনারা একটা জিনিস চিন্তা করছেন নি বাচ্চাটির বয়স কত? এই বয়সের বাচ্চার সিনার মধ্যে কোরআন শরীফ 30 পারা কোরআন ধারণ করছে, এটা কি একটুখানি কথা? তাহলে আমরাও তো চাই আমাদের বাচ্চাগুলা মানুষের মতো মানুষ হোক, কথা কোন ঠিক না বে ঠিক? এটা চান না আপনারা? তাহলে এই মাদ্রাসা দিন দিন আরো সামনে অগ্রসর হোক, এটা চাননি আপনারা? কারা কারা চান হাত তুলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। বাবাজি আরেকটা কথা হলো, মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। দেখেন নবীর ঘরে পড়াশোনা না করলে আল্লাহর ঘরের হেফাজত করা যায় না। মাদ্রাসায় যদি না পড়ি আমি ইমামতি করবো কেমনে, নামাজ কালাম করবো কেমনে, আল্লাহরে সিজদা করবো কেমনে? তাইলে তো আগে মসজিদও দরকার, মাদ্রাসাও দরকার, ঠিক না ঠিক? তাহলে আমি যখন আইসা বসছি মাদ্রাসার রুমে, একজন ভদ্রলোক আমার গিয়া খুব আপসেট হইয়া বলতেছে, হুজুর আমরা তো কটা মানুষ আছি পাড়ার মধ্যে, কয় তারাগণ সহ আশেপাশের এলাকার মানুষ তো স্থানীয়, আর এটা তো শহরতলি কলেজ পাড়া, কয় এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন আইসা জায়গা কিনে বসত বিটা করছে। কারণ শহর তো শহরেই, শহরের মধ্যে কিন্তু এক গ্রামের লোক থাকে না, বিভিন্ন এলাকার লোকজন আইসা এখানে বসতি করে। এই জন্য ভাইয়ার আমার বলতেছেন যে হুজুর আমরা মসজিদে তো টিনের মসজিদ নাম দিছে, এলাকার মানুষ নাকি কয় যে হুজুর এটা টিনের মসজিদ কইলে সকলেই চিনে, কই এইটার থেকে আমরা কেমনে বাঁচতাম, আজকে একটু চেষ্টা করবেন হুজুর। আমরা কি সারা জীবন কি টিনের এই লুই থাকতাম, না আল্লাহর ঘরটার মাঝে কিছু ইট মিট লাগতো? তো এই জন্য ভাইয়ার আমার আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, ঠিক না ঠিক? বান্দারাও আমরা হচ্ছে উসিলা মাত্র। তো মুরব্বীর একটা কথা বলে যে যার বংশে করছে দান সেই জানে দানের বিধান,
যারা বংশপুরীরা দান করে অভ্যাস, দানের উৎসাহ এদের মধ্যে আছে। আজকে আপনার নিজে থাকার জন্য বড় বড় দালান কোঠা বানাইছি, 4 তলা 5 তলা বানাইছি, 2 তলা বানাইছি, কিন্তু আমরা মসজিদটা যদি টিনের মসজিদ রাখি তাহলে এই যে 4 তলা 5 তলা বাড়ি একজনে বানাইছেন, এটা বানানোর কোনো অর্থ নাই। এই জন্য আব্বাজি আমি আপনাদেরকে বলবো, আমি কিন্তু আজকে আলোচনা করছি দানের ফজিলত নিয়ে, ঠিক না ঠিক? আজকে আমার আলোচনার মূল বিষয়টাই ছিল দানের ফজিলত। আল্লাহর পথে দান করলে আল্লাহ তাআলা বান্দারে পুরস্কৃত করে, তার গুনাহ মাফ করে। তো এই জন্য বান্দার গুনাহ যেহেতু মাফ হয় আল্লাহর পথে খরচ করলে, তাহলে আমরা খরচ করতে কোনো অসুবিধা আছে? যেমন দেখেন এই সুলাইমান নবীর জামানায়, এই কথাটা বলে শেষ করি, বাদশাহ সুলাইমান নবীর আল্লাহ এমন মুজিজা দিছিলেন, উনি কিন্তু শুধু মানুষের ভাষাই বুঝতেন না, উনি পশু পাখির ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন তিনি। তো সুলাইমান নবীর জামানায় উনার এলাকায় এক বাড়িওয়ালার গাছে একটা পাখি আইসা বাসা বাঁধছে। তো পাখি বাসা বাঁধা যখন ডিম দিছে, বাচ্চা দিব, তখন দেখা যায় বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি কইরা প্রতিদিন তার বাসার থেকে ডিম দিয়ে না খাইয়া লায়। পাখির মনে কষ্ট না যে ডিম দিয়ে বাচ্চা দিব, দেখা যায় বাড়িওয়ালা ডিম খাইয়া লায়। পরে ফাঁকি উইরা গেছে সুলাইমান নবীর কাছে, গিয়া কয়, বাদশাহ সুলাইমান, আমি খুব ব্যথা নিয়ে আপনার কাছে আসছি। তিনি বললেন, কেন পাখি, কি হয়েছে? কয়, আপনার এলাকায় এই ভদ্রলোক যার বাড়ির গাছে আমি বাসা বান্ধা ডিম দিছি বাচ্চা দিতে, এই বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি কইরা প্রতিদিন আমার বাসার ডিম খাইলায়, এখন তো আমি বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী বললেন, পাখি, টেনশনের কারণ নাই, আমি বাড়িওয়ালারা ডাক্তার নিয়ে আজকেই কয়ে দেবো, আর যাতে কোনোদিন তোমার বাসার থেকে ডিম নিয়ে না খায়। পাখি খুশি হইয়া চলে গেছে। দেখা যায় ওই বাড়িওয়ালাকে সুলাইমান নবী ডাক্তার নিয়ে বললেন যে, তোমার খবরদার করে দিলাম, আর কোনোদিন পাক্কার বাসা থেকে ডিম আইনা খাইও না। আচ্ছা হুজুর, খাইতাম না। পরে বাড়িওয়ালা চলে গেছে। পাখি তো ভাবছে যে সুলাইমান নবী বিচার করছে, আর তো খাইতো না। পাখি যখন আবার ডিম দিছে বাচ্চা দেওয়ার জন্য, দেখা যায় ওই বাড়িওয়ালা ঘর থেকে বাইরে তার নজর গেছে গাছের আঘাত। আমি দেখলাম না কইরা গেছে, কিন্তু তার লোভ সামালতে পারে না। গিয়া ওই কি করছে, গাছ উঠটা ডিম খাইয়া যাক আজকে খাইয়ালে আর খাইতাম না, বাসার থেকে ডিম আইনা আবার খাইয়ে লিছে। এখন তো পাখি আইসা দেখে ডিম নাই, তার কষ্ট বাড়ছে না কমছে? পাখি আবার উইরা গেছে সুলাইমান নবীর কাছে, গিয়া কয়, বাদশাহ সুলাইমান, আপনি কি বিচার করলেন? তাই তো আজকে সাইজ করে লেছে খাইয়া ডিম। কয়, আপনার কথা তো মানছে না। সুলাইমান নবী কয়, কৌ কি? কয়, জি, আজকেও আপনার কথা মানছে না। কয়, তাহলে একটু অপেক্ষা করো। সুলাইমান নবী ফাকিরে অপেক্ষা করে একটা জিন রে ডাক দিলেন। এ জিন! ডাক দেওয়ার লগে লগে জিন আই হাজির গেছে। হুজুর ডাকছেন কেন? এগুলা কাম করন লাগবো। কয়, কি কাম? ওই দেহ ফাঁকিয়া বাইশার মাঝে ডিম দে বাচ্চা ফুটাই তো, তের বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি করে ডিম ডি খাইয়া লাই। জিনে কয়, হুজুর কিতা করতাম কইবেন না। তখন সুলাইমান নবী জিন রে কইল যে, ওই বাড়িওয়ালা যদি আবার গাছ উঠে ডিম আনতো, তুমি এর আসারটা দিয়ে এর কোমরটা ভেঙে দিবা। কি করে দিবা? এর কোমর ভেঙে দিবা, আর যাতে হে গাছ বাইয়া উঠিয়া পাখির বাসা থেকে ডিম আনতে না পারে। তো জিনে তুইটা চায় আর পায়, ঠিক না? ও কৌজুর ঠিক আছে, আমি দেখাম। ফাঁকি খুশি না বেজার? ফাঁকিও মনে মনে কয়, বাতি যায় হাই ও ডিম দিছে এখন জায়গা মতো। তখন পাখি গেছে আবার বাসায়, জিন গিয়া গাছের আগায়। তো পাখি তো ডিম দিছে, বাচ্চা ফুটাইবে, বাড়িওয়ালা ঘর থেকে বাইরে গাছও উঠবো। এই মুহূর্তে দেখা যায় তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা হাজির, ভিক্ষার জন্য হাঁক দিছে। ওই বাড়িওয়ালা টান দিয়া ভিক্ষুককে গড়ে নিয়ে ঢুকাইয়া পেট বইরা খাওয়াইয়া তারে কিছু হাদিয়া দিছে। ভিক্ষুক খুশি না বেজার? ভিক্ষুক যখন পেট বইরা খাইয়া হাদিয়া পাইছে, খুশি হইয়া বাড়িওয়ালা বাইর থেকে বেরিয়েছে। সে গাছের গুড়াত গিয়া টপ 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 করে বাইয়া গাছ উইটা ডিম আইনা খাইয়া আবার সাইজ করে লিছে। এখন পাখি উইরা আসছে, আয়া দেহে ডিম নাই। ও মা গো, এদের জিনের থেকে বড়। হ্যাঁ, কই জিনও এর সামাল তাল্লো না। আবার উইরা গেছে সুলাইমান নবীর কাছে, গিয়া কয়, হুজুর জিনেরও মানছে না, খাই লিছি ডিম। কয়, কারে কোষ কি? কয়, জি। সুলাইমান নবী ডাক দিলেন আবার জিন রে, এ জিন! জিন সঙ্গে সঙ্গে হাজির হইল। কি ব্যাপার, তোমারে কইলাম কি করলা কি? জিন ডাক দিয়া কয়, হুজুর, ও বাদশা সুলাইমান, আমি আপনার প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে প্রস্তুত ছিলাম। আমি গাছের আগায় ঠিকই উঠছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু দেখলাম যখন সে গাছের গোড়ায় আসছে
ওই মুহূর্তে আমি দেখছি তার ঘরের সামনে ভিক্ষুক আসছে ভিক্ষার জন্য। ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে ঘরে নিয়ে ভিক্ষা দিছে, পেট ভরে খাওয়াইয়া তারে হাদিয়া দিছে। ভিক্ষুক খুশি হইয়া তার বাড়ি থেকে বের হওয়ার ফলে বাড়িওয়ালা যখন গাছ বাইয়া উপরে উঠতেছে, আমি তারে ধাক্কা দিমু, এমন সময় আমি দেখলাম পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনরে এমন ধাক্কা দিছে, আমারে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত ফালাইছে। হুজুর ও বাদশা সুলাইমান, আমি সেখান থেকে উইটা আসতে আসতে বাড়িওয়ালা গাছ থেকে গিয়া ডিম নিয়ে আইসা পড়ছে। সুলাইমান নবী কাহারে, ভুল তো আমি না করছি, সে তো দানকারী, ওই বাড়িওয়ালা তো দানকারী। তখন সুলাইমান নবী জিনরে বললেন, জিন তোমার আমি যে আদেশ দিয়েছিলাম এটা উড্র করলাম, তুমি আর কোনোদিন এরকম কাজ করো না, তারা ধাক্কা দিও না। তখন জিনরে বিদায় দিয়া সুলাইমান নবী বাড়িওয়ালারে ডাক দিছেন। ডাক দেওয়ার পরে কইলেন, রে আজকে তো তুই অনেক কঠিন বিপদ থেকে বাঁচলি। জিনে এই বাড়িওয়ালা কয়, কিতা হুজুর? কয়, আজকে যেই কাম করছিলাম আমি তো জিনরে বলছিলাম তোরে আসার দিয়ে ঠ্যাং ভাঙ্গে দিবার লেগিয়া, কিন্তু তুই ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া তোরে হেফাজত করছে। তখন ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি চাইরা কান্দা কই, হুজুর যদি সত্যি তাই হয়, একটা সামান্য ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে আল্লাহ যদি এত বড় বিপদ থেকে আমারে বাঁচায়, আমি ওয়াদা করতেছি হুজুর আজকের পরে থেকে কোনোদিন আর আমার গাছ কেন অন্যর কোনো গাছ থেকেও আমি পাখির ডিমাইন না খাইব না, হুজুর আমি ওয়াদা করতেছি। তখন সুলাইমান নবী বলেন, আর এটা কইরো না। ফাকিরে বললেন, ফাকি এখন তুমি মুক্ত, যাও তুমি বাচ্চা দেও, ডিম দেও, আর কোনো সমস্যা নাই। বন্ধুরা আমার, তার মানে বোঝা গেল সুলাইমান নবীর জামানায় ওই লোক আল্লাহর পথে দান করার কারণে আল্লাহ তারে ফেরেশতা দিয়ে হেফাজত করছে। ঠিক না ঠিক? এটার শিক্ষা হলো আমরাও দান করব। দান দুই